নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের জমিতে উপজেলা প্রশাসন পার্ক নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই প্রায় 32% জমি দখল করে নির্মিত হয়েছে এই পার্ক। পার্কের যাতায়াত পথও কলেজের ভেতর দিয়ে হওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে পাঠদান। উপজেলা প্রশাসন জানিয়েছে, জমির কাগজপত্র যাচাইয়ের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। নেত্রকোনা থেকে গোলাম কিবরিয়ার পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন জামান আশরাফ। শেকড় থেকে শিখরে। রাজধলা বিলের তীরে 1969 সালে প্রতিষ্ঠিত হয় নেত্রকোনার ঐতিহ্যবাহী পূর্বধলা সরকারি কলেজ। 2024 সালের 17 ডিসেম্বর কলেজের পাশেই উদ্বোধন করা হয় উপজেলা প্রশাসন পার্ক। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিকল্পনায় পার্কটির উদ্বোধন করেন সে সময়ের জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তবে উদ্বোধনের পর থেকেই জমি দখল ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আসছে কলেজ কর্তৃপক্ষ। নথিপত্র অনুযায়ী কলেজের প্রায় 32% জমি দখল করে গড়ে তোলা হয়েছে বিনোদন কেন্দ্রটি, দাবি কলেজ কর্তৃপক্ষের। শুধু জমি দখলই নয়, পার্কে প্রবেশের সুনির্দিষ্ট রাস্তা না থাকায় প্রতিদিন দর্শনার্থীরা কলেজের ভেতর দিয়ে যাতায়াত করায় বিঘ্ন ঘটছে ক্লাস ও পরীক্ষার, বলছেন কলেজের শিক্ষকরা। উপজেলা সরকারি কলেজের জায়গায় উপজেলা প্রশাসন পার্ক হতে পারে না। আমাদের সঙ্গে যোগাযোগ না করেই তারা উপজেলা প্রশাসন পার্ক নামে পার্ক তৈরি করেছে, কিন্তু আমরা এটা করতে দিতে পারি না এবং দিব না। দলিল মূলে আমাদের কলেজের অন্তর্ভুক্ত। আমরা চাই এখন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় সচিব মহোদয়ের কাছে আবেদন, এই উপজেলা প্রশাসন পার্কটি অবমুক্ত করে পূর্বধলা সরকারি কলেজের জায়গায় সেইটি হস্তান্তর করে দেওয়ার জন্য জোর দাবি। শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস চলাকালে বহিরাগতদের আনাগোনা আর উচ্চ শব্দে গান বাজনার কারণে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা। আমাদের পরীক্ষা চালু হওয়ার পরে যখন গেটটা লক হয়ে যায়, তারা কিন্তু এই জায়গায় অনেক হইহুল্লা করে, ঠিক আছে, অনেক কথাবার্তা চলে, যে কারণে আমাদের যারা পরীক্ষার্থী আছে তাদের অনেকটা প্রবলেম হয়। কলেজে আইসিসাইরা আড্ডা দেওয়াটা খুব খারাপ দেখায়। মানে একটা কলেজের দৃষ্টান্ত তো এইভাবে হওয়া উচিত না। এখানে অনেক বাজে ছেলেরা আড্ডা থাকে, তো তারা এসে আমাদেরকে নানান কথা বলে, মানে ইত্যাদি কথা বলে, যেটা দিয়ে মানে পিস করে মেয়েদেরকে। কলেজের ভিতর দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা অন্য দিক দিকে দিলে আমাদের ভালো হতো। এসিল্যান্ডের মাধ্যমে জমির সঠিক নথিপত্র যাচাই শেষে বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এই বিষয়টি খতিয়ে দেখব এবং আমার সহকারী কমিশনের ভূমিকে সেখানে পাঠিয়ে জমির কাগজপত্র দেখে আমরা আসলে বলতে পারবো যে উপজেলা প্রশাসন যে পার্কটি রয়েছে রাজধলা বিলের পাশে, সেই পার্কটি আসলে, সেই জমিটি আসলে কাদের। নথিপত্র যাচাইয়ের মাধ্যমে রাজধলা বিলের সৌন্দর্য ঘেরা পার্কটির জমি মালিকানা দ্বন্দ্বের সমাধান হবে প্রত্যাশা স্থানীয়দের। জামান আশরাফ, জিটিভি নিউজ।